শীতে কড়াইশুঁটির কচুরি না খেলে কি শীত জমে? একদমই জমে না। আজকে তাই আমি আপনাদের সামনে ঝটপট পদ্ধতিতে কড়াইশুঁটির কচুরি রেসিপি নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি তাই একটু স্কিপ না করে দেখতে থাকুন। আশা করছি প্রথমবারই আপনারা একদম পারফেক্টভাবে কড়াইশুঁটির কচুরি ভাজতে সফল হবেন। প্রথমেই আমি একটি গামলাতে 1.5 কাপ পরিমাণে ময়দা নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো বাটি বা কাপ পরিমাপে ময়দা নিয়ে নিতে পারেন। তাতে 1 চা চামচ চিনি, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ নুন এবং 2 টেবিল চামচ সাদা তেল এখানে ব্যবহার করছি। সমস্ত উপকরণগুলো একসাথে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে ময়ান দিতে দিতে যখন দেখবেন ময়দাটা মুঠো করলে এরকম দলা পাকিয়ে যাবে এবং সেটা পুরোপুরি ঝরঝরে হয়ে ভাঙবে না, তখন বুঝবেন ময়ানটা একদম রেডি। এবারে আমি অল্প অল্প করে জল এখানে ঢালবো এবং ময়দাটাকে আস্তে আস্তে মাখিয়ে নেব। একেবারে কখনোই জলটা দিয়ে ময়দা মাখাতে যাবেন না, তাহলে অনেক সময় ময়দাটাতে বেশি জল পড়ে নরম হয়ে যেতে পারে। তাই এভাবে আস্তে আস্তে জল দিয়ে দিয়ে ময়দাটা মাখিয়ে নিতে হবে। আর আমি এখানে কোনো গরম জল ব্যবহার করিনি, একদমই নর্মাল ওয়াটার এখানে ব্যবহার করেছি। এই দেখুন, প্রায় 5-7 মিনিট মাখাতে মাখাতে ময়দাটা কিন্তু সুন্দর মাখানো হয়ে গেছে। ময়দাটা খুব বেশি নরমও হবে না, আবার একেবারে শক্তও হবে না। এরপর আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। আর তার আগে একটু উপর দিয়ে সাদা তেল মাখিয়ে দিলাম। এখন আমি একটি ভাজা মশলা তৈরির জন্য একটি গরম কড়াইতে দিয়ে দিলাম শুকনো লঙ্কা, দারচিনি এবং সামান্য একটু গোটা জিরে। মশলাটাকে একটু হালকা ভেজে তারপর আমি মিক্সিতে সুন্দরভাবে গুঁড়ো করে নেব। প্রায় 400 গ্রাম কড়াইশুঁটি আমি এখন মিক্সিং জারেতে বেছে রেখেছি। এর মধ্যে সামান্য একটু জল দিয়ে আমি পেস্ট করে নেব। কড়াইশুঁটি পেস্ট করা হয়ে গেছে। এখন আমি আদা এবং কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিচ্ছি। কড়াইতে চলে এলাম, সাদা তেল দিয়ে দিয়েছি। তার মধ্যে দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে হিং। হিংটাকে হালকা একটু ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি আদা এবং কাঁচা লঙ্কার পেস্ট। আদা এবং কাঁচা লঙ্কাটাকে আলাদা করে পেস্ট করার কারণ হলো আদাটা কষাতে একটু সময় লাগে। আদা থেকে যাতে কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়, সেজন্য আদাটাকে প্রথমে আমি 1-1.5 মিনিট কষিয়ে নেব। তারপরে আমি কড়াইশুঁটির পেস্টটাকে এর মধ্যে দিয়ে দেব। তো এই দেখুন, মশলা পাঠিয়ে দেওয়া জলটাও আমি দিয়ে দিলাম যাতে কষাতে খুব সুবিধা হয়। একদম লো হিটে আমি আদাটাকে 1 থেকে 1.5 মিনিট এরকম নেড়েচেড়ে নিচ্ছি। এই দেখুন, জলটা একদম শুকিয়ে গেছে, আদাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির পেস্ট। এবারে গ্যাসের আঁচটাকে হালকা একটু বাড়িয়ে দিতে হবে, মানে লো হিট থেকে মিডিয়াম টু লো হিটের মাঝখানে রাখতে হবে। কিছুক্ষণ নেড়েচেড়ে আমি এই পুরের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, সামান্য একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, চিনিতেই কিন্তু এই পুরের স্বাদটা দ্বিগুণ হবে। আর দিয়ে দিলাম 1 চা চামচ পরিমাণে সাদা তেল। গ্যাসের আঁচটাকে মিডিয়াম টু লো হিটে রেখে কড়াইশুঁটির পুর আমি এভাবেই নেড়েচেড়ে নিতে থাকবো। প্রায় 5-7 মিনিট নাড়াচাড়া করার পরে পুর কিন্তু এভাবেই শুকনো হয়ে আসবে এবং ধীরে ধীরে কড়াই থেকে একদম ছেড়ে আসবে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভাজা মশলা, যে মশলাটা আমি প্রথমেই তৈরি করে রেখেছিলাম। মশলাটা দিলে পুরের মধ্যে একটা আলাদা ধরনের স্বাদ যোগ হবে, সেই সাথে দারুণ একটা ঘ্রাণও যোগ হবে। এই দেখুন, কড়াই থেকে কিন্তু কড়াইশুঁটির পুরটা একদমই ছেড়ে এসেছে, অর্থাৎ পুর কিন্তু একদম রেডি। চলে এলাম এবারে ময়দা মাখাতে, যেটা আমি 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম। আবারও একটু হাত দিয়ে ভালোভাবে ডলে নিচ্ছি। মাখা ময়দা থেকে আমি মাঝারি সাইজের লেচি কেটে নিচ্ছি। লেচিটা সুন্দরভাবে গোল করে তার মাঝখানে আমি একটু হাত দিয়ে দিয়ে চেপে চেপে গর্ত মতো করে নিচ্ছি। এরপর অল্প করে কড়াইশুঁটির পুরটাকে নিয়ে আমি এই ময়দার মধ্যে ঢুকিয়ে দিলাম। তারপর মুখটাকে এভাবেই আস্তে আস্তে করে আটকে দিচ্ছি। সামান্য একটু সাদা তেল লেচির উপরে ছড়িয়ে দিলাম। এবারে একটি বেলুনির সাহায্যে আমি আস্তে আস্তে করে এই কচুরিটাকে গড়ে নেব। খুব বেশি চাপ দিয়ে কিন্তু বেলা যাবে না, তাহলে ভিতর থেকে পুরটা বেরিয়ে আসতে পারে।
এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে এই কড়াইশুঁটির কচুরি বেলাটা কতটা সহজ। সুন্দরভাবে আমি একটি বড় আকারের কচুরি গড়ে নিলাম। গরম তেলের মধ্যে কচুরিটাকে ছেড়ে দিলাম। এবারে আমি অল্প অল্প করে তেল কচুরির উপরে ছড়িয়ে দিতে থাকবো। এতে করে কচুরিটা খুব তাড়াতাড়ি টইটুম্বুরভাবে ফুলে যাবে। দেখতেই পাচ্ছেন কচুরিটা কত সুন্দরভাবে ফুলে উঠছে। আজকের এই ভিডিওটি তাই পুরোটা দেখে আপনারা এই পদ্ধতিতে কচুরি তৈরি করার চেষ্টা করবেন। আশা করছি প্রথমবারেই আপনারা এতটা ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি তৈরি করতে সক্ষম হবেন। দেখতেই পাচ্ছেন কচুরি কিন্তু দুর্দান্তভাবে ফুলে উঠেছে। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। অবশ্যই তাই একটা লাইক এবং একটা শেয়ার করতে একদমই ভুলবেন না। এই দেখুন ফুলকো ফুলকো কড়াইশুঁটির কচুরি একদম রেডি। এরপর আমি পরপর সবগুলো কচুরি ভেজে নিচ্ছি। আর আমার ছোট্ট এই চ্যানেলটিকে অবশ্যই ভালোবেসে সাবস্ক্রাইব করে যাবেন, সেই সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে এর পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি আপনাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবে। আশা করছি সেটিও আপনাদের ভালো লাগবে। আজকের ভিডিওটি তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো নমস্কার।